আর মাত্র ২২ দিন পর বিধানসভা নির্বাচন, আর ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার পর্ব শুরু করে ফেলেছেন। এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন বীরভূমের ১১টি বিধানসভায়। আর এই বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার রামপুরহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করতে আসার কথা ছিল তৃণমূল সাংসদ এবং বাংলা চলচ্চিত্রের জগতে সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেব। এদিন তিনি বীরভূমের রামপুরহাট থেকে কিছু দূরে কিষাণ মান্ডির মাঠে অস্থায়ী হেলিপ্যাডে বেলা ১২টা নাগাদ নামবেন, এমনটাই কথা ছিল। এদিন দেবের বীরভূম জেলায় মোট ৩টি বিধানসভায় রোড শো ছিল: রামপুরহাট, সাঁইথিয়া এবং তারপরে সিউড়ি। রামপুরহাট শহরে সকাল থেকেই কাতারে কাতারে তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে দেবের ভক্তরা উপস্থিত হয়েছিলেন একবার পছন্দের নায়ককে সামনাসামনি দেখার জন্য। রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে তিল ধারণের জায়গা ছিল না বললেই চলে। এছাড়াও অস্থায়ী হেলিপ্যাডে রামপুরহাট বিধানসভার। নমস্কার, আমি দেব। আজকে আমার রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া যাওয়ার কথা ছিল। আমরা শিডিউল মতন আমরা হেলিকপ্টার করে রওনাও দিই, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর ওয়েদারটা খুবই খারাপ হয় এবং পাইলটের মনে হয় কিনা এটা সেফ হবে না আমাদের ট্রাভেলটা, তো আমরা আবার ফিরে আসি। সেই জন্য আজকে আমি এই 3টে সভা, 2টো রোড শো, একটা সভা ছিল, আমরা যেতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আমি এটুকু বলতে চাই যে আমি আবার খুব শীঘ্রই রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া আবার আসবো, যাতে যেই কথাগুলো আমরা দিয়েছি বা যেটা আমরা রাখতে পারি। আজকে কেন ক্যান্সেল হলো? প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, কারণ আবহাওয়ার খারাপ অবস্থার জন্য উনি দুবার চেষ্টা করে যখন আর পারলেন না কোনোভাবেই, এবং অথরিটিও পারমিশন দিচ্ছেন না, সেই জন্য একটু ক্যান্সেল হয়েছে। পরবর্তীকালে একটা ডেট দিচ্ছে, আগামী দিনে তাড়াতাড়ি ডেট। 3টে প্রোগ্রামই ক্যান্সেল জেলায়? হ্যাঁ, জেলার সব। তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় এবং তাদের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। তবে হঠাৎ বেলা 1:30 নাগাদ খবর আসে কলকাতায় খারাপ আবহাওয়ার কারণে দেবের হেলিকপ্টার ওড়ার অনুমতি দেওয়া হয়নি। যদিও দ্বিতীয়বার আবার হেলিকপ্টার ওড়ানোর চেষ্টা করা হয়, সেটাও সফল হয়নি। ফলে বীরভূম জেলায় দেবের সমস্ত কর্মসূচি আপাতত বাতিল করে দেওয়া হয়েছে। মুরারই থেকে আগত দেবের এক ভক্ত সুস্মিতা বিশ্বাস বলেন, সকাল 8টায় দেবকে দেওয়ার জন্য এগেছি। শুনেছি যে দেব আসবে এখানে আমাদের রামপুরহাটে, তো মনে হলো যে দেবের জন্য ছোটবেলা থেকে যার মুভি দেখে এসেছি আমরা, তো যেহেতু তার এত বড় আমরা ফ্যান, তো তাকে ছোট্ট একটা গিফট দেওয়ার জন্য ছবিটা এঁকেছি। কতদিন লেগেছিল ছবিটা আঁকতে? একদিনেই হয়েছে, 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে। তারপরে কি হলো? তারপরে ছবিটা আঁকার পর আজকে এলাম, তো এখনো পর্যন্ত তো দেব আসছে না, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, 1-8 ঘন্টা হয়ে গেল আসা। দেখা যাক কতক্ষণে তিনি আসছেন। যদি না আসে কেমন লাগবে? খারাপ তো লাগবেই, কিন্তু ওয়েদার, শুনলাম যে ওয়েদার খারাপের জন্য হেলিকপ্টার নাকি আসতে পারছে না, কি করা যাবে, খারাপ তো লাগবেই। ধরেন, বৃষ্টি মাথায় নিয়ে দেবকে একবার দেখতে এসেছিলাম, কিন্তু দেখতে না পেয়ে হতাশ হলাম। এ বিষয়ে রামপুরহাট বিধানসভা তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, খারাপ আবহাওয়ার কারণে দেব আজকে রামপুরহাট আসতে পারেনি, তবে বিধানসভা নির্বাচনের আগে আবার পুনরায় দেবকে নিয়ে আসব। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।